মানুষ যখন হাই তোলে শয়তান মুখের দিকে তাকিয়ে মানুষের মুখের ছোট জিহ্বা যেটা এটা দেখে হাসতে থাকে। কেন হাই তোলা হয়, নামাজি বা কিভাবে নামাজের মধ্যে হাই তোলে, এ ব্যাপারে আজকে আলোচনা করব। চলুন জেনে আসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তান তখন বান্দাকে হিংসা করে। তাই শয়তান সব সময়ের জন্য চিন্তা করে কি করে বান্দাকে নামাজ থেকে দূরে সরানো যায়। এই জন্য শয়তান বান্দার উপরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ওয়াসওয়াসা হলো হাই তোলা। নামাজের মধ্যে হাই তোলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে আলোচনা করা হয়েছে। চলুন আজকে হাদিসখানা জেনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাসাউবু ফিস সালাতি মিনাশ শাইতান। নামাজের মধ্যে মানুষ যখন হাই তোলে এটা শয়তানের পক্ষ থেকে আসে। অর্থাৎ মানুষ নামাজের মধ্যে যখন হাই তোলে বুঝতে হবে শয়তান তাকে হাই তোলানোর জন্য চেষ্টা করছে বা হাই তোলাচ্ছে, যাতে হাই তোলার কারণে মানুষ নামাজের মধ্যে অন্যমনস্ক হয়ে যায়, ক্লান্তি অনুভব করে, নামাজের প্রতি গুরুত্ব না থাকে। এই জন্যই শয়তান এই কাজটি করে। এজন্য রসুল বলেন নামাজের মধ্যে হাই তোলা এটা শয়তানের পক্ষ থেকে আসে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ফা ইযা তাসা আবা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কারো নামাজের মধ্যে হাই আসে, নামাজের মধ্যে কারো হাই আসে, ফাল ইয়াকজিম মাস্তাতা, সে যেন সাধ্য অনুযায়ী চেষ্টা করে এই হাইকে প্রতিহত করার জন্য। হাইকে প্রতিহত করার জন্য সাধ্য অনুযায়ী ওই নামাজি চেষ্টা করবে, এটা রসুলের নির্দেশ। কথা হলো যে যখন নামাজের বাহিরে থাকি ওই সময় যখন হাই আসে তখনও কিন্তু শয়তানের পক্ষ থেকেই হাই আসে। আবার নামাজের ভিতরে থাকি তখনও যখন হাই আসে এটাও শয়তানের পক্ষ থেকেই আসে। তো এক্ষেত্রে আমরা কিভাবে তা প্রতিহত করব? সুন্নাত তরিকা হলো যখন আমাদের হাই আসে তখন আমরা এভাবে বাম হাতের শেষের এই 3 আঙুল অথবা 4 আঙুল দিয়ে এইভাবে প্রতিহত করব। যখনই মুখে এরকমভাবে মুখে হাই আসলে এইভাবে প্রতিহত করব। বাম হাতের শেষের 3 আঙুল অথবা 4 আঙুল দিয়ে পুরা মুখটা ঢেকে দেব, যাতে শয়তান আমাদের মুখের দিকে তাকাতে না পারে। একটা হাদিসে এসেছে যে শয়তান, মানুষ যখন হাই তোলে তখন শয়তান মানুষের মুখের দিকে তাকিয়ে তার মুখের মধ্যে যে আলা জিহ্বা অর্থাৎ ছোট একটা জিহ্বা থাকে এটা দেখে হাসতে থাকে। সম্মানিত ভাইরা, এখন কথা হলো নামাজের মধ্যে যখন আমাদের হাই আসে সেক্ষেত্রে আমাদের বাম হাত তো নিচে থাকে আর ডান হাত উপরে থাকে। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে মাসালা হলো ডান হাত দিয়েই আমরা প্রতিহত করব। নামাজের মধ্যে যখন প্রতিহত করব এইভাবে ডান হাত দিয়েই প্রতিহত করব, বাম হাত আমাদের বাধা থাকবে। কিন্তু নামাজের বাইরে যখন হবে তখন বাম হাত ব্যবহার করব। এই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখব যে
হাই আসলে অবশ্যই হাই আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করব। যেভাবে সুন্নাত তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন সেভাবেই আমরা কাজ করব। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।